সূরার নাম সূরাতুল ফাতিহা। আয়াত সংখ্যা ৭, রুকু সংখ্যা ১। সূরাটা নাযিল হয়েছে মক্কায়। তবে আরো মজার ব্যাপার আছে, এই সূরাটার একটা দুইটা নয় ৪০টা নাম আছে। এই সূরাটা যেদিন নাযিল হয়, এই সূরাটা যেদিন নাযিল হয়, আকাশের প্রত্যেকটা দরজাকে আলোক সজ্জা করা হয়েছে, সাজানো হয়েছে। জান্নাতের দরওয়াজাগুলো নতুন করে সাজানো হয়েছে। আকাশের প্রত্যেকটা দরওয়াজা সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে। জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকাশের দিকে তাকান। নবীজি বললেন, আকাশটা এত সুন্দর করে সাজানো হয়েছে কেন? আল্লাহর নবীকে জিবরাইল আমিন জানায় দিলেন, হুজুর, আপনার উম্মতের জন্য আজকে এমন একটা নিয়ামত আল্লাহ নাযিল করবেন যেটা অন্য কোন নবীর উম্মতের জন্য দেওয়া হয় নাই, আর সেটার নাম হলো সূরাতুল ফাতিহা। চিন্তা করেন, যেই সূরাটা নাযিল করার জন্য আল্লাহ মহাকাশটাকে কি করলেন? সাজায় দিলেন, আলোক সজ্জা করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এই সূরাটার ৪০টা নাম। আমাদের দেশে যারা আম বিক্রি করে তাকে বলি আমরা আমওয়ালা, কলা যিনি বিক্রি করেন তাকে বলি কলাওয়ালা, রিকশা যিনি চালায় তারে কই রিকশাওয়ালা, যিনি মসজিদে আজান দেয় তারে কই মুয়াজ্জিন, যিনি ইমামতি করে তারে বলি ইমাম, যিনি জুমা পড়ায় তারে বলি আমরা খতিব। নামের সাথে কাজের মিল আছে না নাই? সূরাতুল ফাতিহার ৪০টা নাম, ৪০টা নামের সাথে আলাদা আলাদা এই সূরার ৪০টা কাজেরও মিল আছে না নাই? সবগুলা নাম আমি বলতে পারবো না, তাহলে আলোচনা লম্বা হয়ে যাবে। এই সূরাটার প্রথম নাম হলো সূরাতুল ফাতিহা, যেটা দিয়ে কোনো কিছু খোলা হয়, উদ্বোধন করা হয়। ২ নাম্বার, এই সূরাটার নাম হলো সূরাতুল হামদ, প্রশংসা করা সূরা। সুবহানাল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল। আমাদের বাংলাদেশে মাঝে মধ্যে মঞ্চে দেখি কোন ফেতি নেতা যখন বড় নেতার প্রশংসা করতে থাকে, প্রশংসা করতে 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 নেতারে চৌদ্দ আকাশে উড়ায়, আবার যখন বাট বাটোয়ারায় বনে না, ওই নেতারে আবার আসার মেরা মাটিতে ফালায়। কিন্তু আল্লাহ শিখাইতেছে সূরাতুল হামদ থেকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসার মারার সুযোগ নাই, সকল প্রশংসার মালিকানা কার? সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল। সকালবেলা ভাত খাওয়াইছে কে? তাহলে প্রশংসা হবে কার? আলহামদুলিল্লাহি রাব্বিল। লালন পালন করেন কে? বিশ্বাস করেন, মনে প্রাণে বিশ্বাস করবেন। অভাব অনটনের কথা মানুষের কাছে বইলা লাভ নাই, কারণ যার কাছে বলবেন সে আরো বেশি অভাবে আছে। কথা ঠিক বলি নাই? বুখারীর একটা মজার হাদিস শুনেন। বুখারীতে লম্বা একটা হাদিস এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার হাতে আমার প্রাণ, তার নামে কসম করে বলি। তার মানে কার নামে? আল্লাহর নামে কসম করে বলি, আমি ছিলাম গরীব সাহাবা, দুর্বল সাহাবা। বিশ্ব নবীর ঘরে রান্না হইলে আমি খাইতাম, নবীর ঘরে রান্না নাই, আমার পেটেও খাবার নাই। একদিন, ২ দিন, ৩ দিন নয়, একাধারে ৪ দিন আমি কিছু খাইতে পাই নাই। ৪ দিন না খাওয়ার কারণে মাঝে মধ্যে পাথরের সাথে পেটটা লাগায় রাখতাম। ৪ দিন পর ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারতেছিলাম না, আমি দাঁড়াইতে পারি না, ঘুরাইয়া পড়ে যায়, কথা বলতে পারি না, ঠোঁট দুইটা বাঁকা হয়ে যায়। ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় যায়া যায়া দাঁড়াইলাম আর চিন্তা করলাম, কেউ যদি আসে তার কাছে আল্লাহর নামে কিছু চাইয়া পেটটাকে পূরণ করতে চাই। কথাগুলি বলতেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিস। আবু হুরায়রা বলেন, আমি বসে আছি রাস্তার কিনারায়, অপেক্ষা করি কেউ আসে না। আমি হঠাৎ দেখলাম ফামাররা আবু বকর। আমি দেখতে পেলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দিক দিয়ে আসতেছেন। তিনি নম্র মানুষ, ভদ্র মানুষ, সবার সাথে ভালো ব্যবহার করেন। তিনি যখন কাছে আসলেন, ফাসাআলতু
ফাসালতুহু, আমি তার কাছে কিছু চাইলাম, বিআয়াতি কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে। অর্থাৎ হযরতে আবু হুরায়রা কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে করে হযরত আবু বকর সিদ্দিককে বুঝাইতেছেন, আমি ক্ষুধার্ত, আমি হাঁটতে পারি না, চলতে পারি না, আল্লাহর ওয়াস্তে আমারে কিছু দেন, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দেন। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক ওয়ালাম ইয়াফআল, তিনি আমার জন্য কিছুই করলেন না, আমার দিকে তাকাইলেন না, মনটা খারাপ করে চলে গেলেন। মনে খুব কষ্ট পাইলাম, আবার বসে আছি। ফামাররা ওমর, কিছুক্ষণ পরে দেখতে পেলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসতেছে। ওমরকে দেখার পর মনে মনে ভাবলাম, এই বোধহয় আমার ক্ষুধার যন্ত্রণা মিটবে। ফাসালতুহু বিআয়াতি কিতাবিল্লাহ, তিনি যখন আমার কাছে আসলেন, আমি সেম কায়দায় কোরআনের আয়াত তেলাওয়াত করে বুঝাইলাম, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু দাও। ওয়ালাম ইয়াফআল, তিনিও আমার জন্য কিছুই করলেন না। কয়জন গেছে? সেরা লোকেরাই চলে গেছে। আবু বকরও চলে গেছেন, ওমরও চলে গেছেন। আবু হুরায়রা কয়, তারপর আমি বসে আছি। অনেকক্ষণ পর ফামাররা আবুল কাসেম, ফামাররা আবুল কাসেম, আবুল কাসেমটা কে বলেন তো? আবুল কাসেম এটা কার নাম? কথা কয়, আবুল কাসেম কার নাম? আপনাদের এলাকায় যার প্রথম সন্তান আব্দুল্লাহ, তারে কয় আব্দুল্লাহর বাপ, কয় কি না? কথা কয়, বাপ সন্তানের নামে বাপ পরিচিত হয় না? তো বিশ্ব নবীর নাম কি ছিলেন? আবুল কাসেম। হযরত আবু হুরায়রা বলেন, আমি দেখতে পেলাম আবুল কাসেম অর্থাৎ মায়ার নবী, দয়ার নবী, যার কাছে কেউ হাত পাতলে তিনি কখনো ফেরত দেয় না, সেই নবী আমার দিকে আসতেছে। আমি মনে মনে খুশি হয়ে গেলাম, আর ক্ষুধার যন্ত্রণায় কাতরাতে হবে না, আমার নবী আসতেছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি ভাবলাম নবীজি আসবেন, আমাকে খাওয়ায়া দিবেন। আল্লাহর নবী আমার কাছে কাছে এসে আমাকে ডাক দিলেন, ইয়া আবা হাররা, নাম হলো আবু, নবী নামটাও পুরাটা কয় নাই। নবীজি তার দিকে তাকায় একটা মুস্কি হাসি দিয়ে বললেন, ইয়া আবি হাররা, আবা হাররা। আবু হুরায়রা কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, আবু হুরায়রা আমার সাথে চলো। আমি ভাবলাম নবী বোধহয় আমারে খাওয়াইতে নিয়ে যায়। আমি হাঁটতে পারছিলাম না, কথা বলতে পারতেছিলাম না। আল্লাহর নবী আমাকে সাথে করে নিয়ে নিজের বাড়িতে চলে গেলেন। নিজের দরজার সামনে যায়া ঘরের লোকদেরকে সালাম দিয়ে বললেন, আমার সাথে আবু হুরায়রা আছে, আপনারা যদি অনুমতি দেন আমি আবু হুরায়রাকে নিয়ে ঘরের ভিতরে আসব, আর যদি অনুমতি না দেন তাহলে আমি আবু হুরায়রাকে রাস্তার পাশে দাঁড়া করে আমি নিজে ঢুকবো। এটার দ্বারা বোঝা যায় বন্ধু বান্ধব নিয়ে ঠেলার চোটে ঘরে যাওয়া যাবে না, ঘরের ভিতরে যারা আছে তাদের পারমিশনও নেওয়ার দরকার আছে না না। নবীজি নিজের ঘরে ঢুকবেন, পারমিশন ছাড়া ঢুকে না। আর আমার দেশের যুবকেরা বাবির ঘরে ঢুকে একবার, বাইরে 14 বার।